This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বৃহস্পতিবার দিনের শুরুতে সোনার দাম চড়চড়িয়ে উঠলেও ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে কিছুটা নেমেই দিন শেষ করেছে সোনা। তা সত্ত্বেও এদিনের শেষে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম পৌঁছে গিয়েছে 97,380 টাকায়। অন্যদিকে গয়নার জন্য যে 22 ক্যারেট সোনা ব্যবহৃত হয় তার 10 গ্রামের দাম দাঁড়িয়েছে 89,200 টাকায়। শুধু ভারত নয়, আন্তর্জাতিক বাজারেও একই চিন্তা দেখা গিয়েছে। আর তারপর থেকেই বিশেষজ্ঞদের নজর রয়েছে আমেরিকা জাপানের মধ্যে শুল্ক নিয়ে দরাদরির দিকে। সোনার দাম শেষ 4 বছরে একটা বিরাট উত্থান দেখেছে। 2021 সালের 17 এপ্রিল কলকাতায় 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম ছিল 46,190 টাকা এবং 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল 48,900 টাকা। আর সেই দিক দিয়ে দেখতে গেলে ঠিক 4 বছর পর 2025 সালের 17 এপ্রিল দিনের শেষে 22 ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় 43,010 টাকা। শতাংশের বিচারে যা 93% থেকেও বেশি। অন্যদিকে এই একই সময়ের মধ্যে 24 ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় 48,480 টাকা। শতাংশের বিচারে যা 99%। গত কয়েক বছরে সোনার এই মূল্য বৃদ্ধির পিছনে রয়েছে একাধিক দেশীয় এবং আন্তর্জাতিক কারণ। প্রথমত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের প্রভাব পড়েছে সোনার দামে। দ্বিতীয়ত, সোনার দাম বৃদ্ধির পিছনে আন্তর্জাতিক কারণ হিসেবে দেখা যেতে পারে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধকে। তৃতীয়ত, দেশের মূল্যবৃদ্ধি ঠেকাতে প্রচুর পরিমাণ সোনা কিনেছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো। চতুর্থত, সোনায় ব্যক্তিগত বিনিয়োগ বেড়েছে সোনা কেনার ঢলও। এছাড়াও গোল্ড ETF এর চাহিদা বেড়েছে, ফলে সেই খাতে সোনা কেনাও বেড়ে গেছে। 2018 থেকে টানা 8 বছর পজিটিভ রিটার্ন দিয়েছে সোনা। এমনকি শেষ 3 বছরেই 14% বেশি রিটার্ন এসেছে সোনা থেকে। 2022 সাল থেকে সোনা রিটার্ন দিয়েছে 14.38%। 2023 সালে সেই অঙ্কটা দাঁড়ায় 14.88%। 2024 সালে আরও বেড়ে তা হয় 21.43%। আর 2025 সালের 17 এপ্রিল পর্যন্ত 24.71% রিটার্ন দিয়েছে সোনা। অন্যান্য অ্যাসেট ক্লাসকে রিটার্নের বিচারে হেলায় হারিয়ে দিয়েছে সোনা। 2025 সালের 17 এপ্রিল পর্যন্ত সোনা রিটার্ন দিয়েছে 24.71%। এই সময়ের মধ্যে রুপোর দাম বেড়েছে 9.28%। ভারতের দুই বেঞ্চমার্ক সূচক নিফটি 50 এবং সেন্সেক্স রিটার্ন দিয়েছে যথাক্রমে 0.8% এবং 0.5%। যদিও এই বিষয়গুলোকে পাত্তা দিতে একেবারেই রাজি নন কেডিয়া অ্যাডভাইজারি ডিরেক্টর অজয় কেডিয়া। তিনি বলছেন, এই বছরের শেষ ভাগে সোনার দামে একটা দারুণ সংশোধন দেখা যাবে। তিনি মনে করছেন 78,000 থেকে 80,000-এ নেমে আসতে পারে সোনার দাম। কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান এবং বিশ্লেষণ করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। যে কোনো বিনিয়োগেই বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। TV9 বাংলা ডিজিটাল।